আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে যে খবরটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সচিবালয়ে যারা 25 ব্যাচের ক্যাডার আছেন তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবের অফিস কক্ষের সামনে। এবং কী কারণে এই বিক্ষোভ সেটা হচ্ছে পদোন্নতির কোটা প্রতিবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে প্রশাসন ক্যাডারদের অবস্থান। তো এখানে বেশ একটি ছবি দেখতে পারতেছেন, যেটা সকল দৈনিক পত্রিকা কিন্তু এই খবরটি এসেছে। উপসচিব পদে পদোন্নতি, প্রশাসন ক্যাডার কোটা কমানো, জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। রবিবার 22 ডিসেম্বর দুপুরে দল বেঁধে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা। এর আগে রোববার বেলা 11:30টার দিকে সচিবালয় 3 নম্বর ভবনের সামনে জড়ো হতে শুরু করে প্রশাসন ক্যাডাররা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহর নেতৃত্বে কর্মকর্তারা তাদের দাবি দেওয়া জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে। তো এটা কিন্তু যে সমস্যাটা আসলে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে গত 17 ডিসেম্বর সাংবাদিকদের মত বিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করেন এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়া হবে বলে এই তথ্য তিনি নিশ্চিত করেন। তবে বর্তমানে বিধান অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের 75% এবং অন্য সব ক্যাডারের 25% পদোন্নতির যে সিস্টেমটা সেটা কিন্তু আছে। তো এটার কারণেই মূলত আজকে কিন্তু এই প্রশাসন ক্যাডার যারা আছেন তারা কিন্তু আন্দোলন করতেছেন, অর্থাৎ তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করতেছেন এবং এটা নিয়ে কিন্তু সচিবালয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। তো সেটার পরিপ্রেক্ষিতে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব তিনি যে কথা বলেছেন যে চলতি সপ্তাহে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন অব যে যে বার আছে, কমিশন আছে, তাদের সঙ্গে কিন্তু তারা কিন্তু আলোচনা করবেন এবং আজকে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। জনপ্রশাসন সংস্কার নিয়ে অনেকের মতামত রয়েছে, তারা মতামত দিচ্ছেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন লিখিতভাবে তাদের প্রস্তাবনা দিয়েছে, এটা আমরা কমিশনকে জমা দেব। কমিশনের সুপারিশ চূড়ান্ত হওয়ার আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আলোচনায় বসা হবে। চলতি সপ্তাহের মধ্যে এই আলোচনা হবে। এরপরে বিভিন্ন ক্যাডারের সাথে আমরা সরকারি চাকরি করি, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সুযোগ থাকবে না এবং তিনি বলেছেন যে সবার সাথে আলাপ আলোচনা করবেন, আলাপ আলোচনা করে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা সমাধান করার সর্বোত্তম চেষ্টা তিনি করবেন। তিনি আরও বলেন, আমাদের কয়েকটি মৌলিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মূল কথা হলো এর আগে 23টা কমিশন হয়েছে, এটা 24তম কমিশন। এটা শুধু জনপ্রশাসন কমিশন না, এরকম আরও 6টা কমিশন রয়েছে। সব কমিশন শেষ পর্যায়ে রয়েছে। আমরা এই কমিশনের চূড়ান্ত পরামর্শ সাজেশন দেওয়ার আগে এখানে বাসার অর্থাৎ বাংলাদেশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা প্রশাসন ঢাকাকে দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রা আমাদের যে সকল কর্মকর্তা আছে তাদের সংস্কার কমিশনের সাথে বসে একটা মতামত কমিশনকে দেওয়া হবে। অর্থাৎ তাদের যে পদোন্নতির বিষয়, যে নিম্ন পর্যায়ে বা সচিব থেকে যে সকল নিচে পর্যায়ে যে সকল কর্মকর্তা আছেন তারা কিন্তু একসময় পদোন্নতির মাধ্যমে কিন্তু পূর্ণ সচিব কিন্তু পদমর্যাদায় পদায়ন হয় বাংলাদেশ সচিবালয়। সেখান থেকে যে এই জনপ্রশাসন সংস্কার যে কমিটি আছে সেই কমিটি কিন্তু বিভিন্নভাবে তাদেরকে কিন্তু সংস্কার করতেছে। তো এই সংস্কারের ফলে কিন্তু অনেকে কিন্তু পদবঞ্চিত হবেন এবং অনেকে কিন্তু এখানে সুপারিশপ্রাপ্ত হবেন না পরবর্তী পদের জন্য। সেটার জন্যই কিন্তু আজকে তারা অবস্থান ধর্মঘট পালন করেছে এবং এ বিষয়ে কিন্তু জনপ্রশাসন সংস্কারের যে কমিটি গঠন করা হয়েছে তার সদস্য যে মোখলেসুর রহমান সচিব, সিনিয়র সচিব, তিনি কিন্তু তাদের সাথে কথা বলেছেন এবং একটি চূড়ান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দিয়েছেন এবং তাদের সাথে কিন্তু এই সপ্তাহের ভেতরে কিন্তু আলাপ আলোচনা হবে এবং এই সপ্তাহের ভেতরেই আরেকটি আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা বিষয়ে। সকল কর্মচারী এবং কর্মকর্তার জন্য যে সরকার ঘোষিত যে মহার্ঘ ভাতা, সেটা 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিন্তু এই কমিটির সদস্য হিসাবে কিন্তু আছেন সচিব মহোদয়।
তিনিও কিন্তু এটার বিষয়ে আলোচনা করবেন এবং একটি কি পরিমাণ মহার্ঘ ভাতা দেওয়া যেতে পারে, কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া যেতে পারে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা কিন্তু এই সপ্তাহের ভিতরে হওয়ার কথা আছে। এখন আজকেও কিন্তু একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু এই যে পদোন্নয়ন এবং যে কোটার যে একটা ব্যাপার আছে, যেটা পদোন্নতি কোটা প্রতিবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে যারা প্রশাসন ক্যাডারদের অবস্থানের কারণে তাদের সাথেই কিন্তু মূলত আলাপ আলোচনা হয়েছে। তো নেক্সট যে অফিস ডে আছে সেই অফিস ডে অর্থাৎ এই সপ্তাহ যদিও কিছু একদিন ছুটি আছে, তারপরে পুরা সপ্তাহে কিন্তু এই ধরনের আলাপ আলোচনাই হবে। বিভিন্ন সংস্কার কমিটির আলাপ আলোচনা, মহার্ঘ ভাতা বিষয়ক আলাপ আলোচনা এবং পদোন্নতি পদায়নের আলাপ আলোচনা কিন্তু প্রতিনিয়তই হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।